হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আপনারা প্রত্যেকেই যারা প্রাথমিক ইন্টারভিউ দেবেন তারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে আছেন যে ইন্টারভিউ আবার কবে হবে। কেননা ইন্টারভিউ কবে হবে সেই ডেট দিয়ে দুবার পোস্টপোন করা হলো। তো এখনও পর্যন্ত কোনো খবর নেই যে লাস্ট কবে হবে। তো সেই সব নিয়েই বিস্তারিত আলোচনা করব। মূলত ভোট কারণ এটা জানেন। এছাড়াও কতজন এখনও পর্যন্ত ইন্টারভিউ দিয়েছে, কতজন দিতে পারে, আরও বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের আমি নোটিফিকেশান দেখাচ্ছি, যেটা 12/3/2026 দিয়েছে। অর্থাৎ এর আগে একটা নোটিফিকেশান দিয়েছিল, এখানে লেখা রয়েছে দেখুন 27/2/2026, যেখানে 5th ফেজ থেকে 10th ফেজ পর্যন্ত দিয়েছিল। অর্থাৎ নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূমের। নদিয়া ইন্টারভিউ হয়ে যাওয়ার পর হঠাৎ করে এই নোটিফিকেশনটা আসে, অর্থাৎ রিশিডিউল করে দেওয়া হয় যে 6th ফেজের যে ইন্টারভিউটা সেটা 6/4/2026 থেকে 10/4/2026 এবং তারপর বাকিগুলোও চেঞ্জ হয়ে যায় এবং শেষ বীরভূম যে লাস্ট ইন্টারভিউ হবে তার ইন্টারভিউ শেষ হবে। দুটো দফা ইন্টারভিউ হচ্ছে 28 তারিখ, 29 তারিখ এবং 2/6 থেকে 5/6 পর্যন্ত, অর্থাৎ জুন মাস পর্যন্ত ইন্টারভিউ হবে। এটা একটা নোটিফিকেশান দেয়। তো সেই অনুযায়ী সবাই প্রস্তুতিও নিচ্ছিল, কারণ ইন্টারভিউ অনেক দিন ধরে চলছে। আপনারা প্রত্যেকেই অবগত 2022 টেট পাস, প্লাস তার সাথে আরও রয়েছে 14-17 যারা টেট কোয়ালিফাই করে বসে রয়েছে তারা। তো ইন্টারভিউর জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছে। 2026, 22 থেকে 26 ধরলে মোটামুটি 4 বছর। রেজাল্ট বেরোনো নিয়ে আমি 3 বছর ধরলাম। এটাও কিন্তু অনেকটা সময়, অনেক মানে অনেকটা। তো সবাই আশা নিয়ে বসেছিল ইন্টারভিউ হবে, কিন্তু হঠাৎ করে আবারও শিডিউল চেঞ্জ হয়ে যায়। এটা তো চেঞ্জ হয়, আবারও চেঞ্জ হয়। কী চেঞ্জ হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, তাও আমি একবার দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, আবারও 1/4/2026 অর্থাৎ 1 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশান দেওয়া হয়। যে নোটিফিকেশানটা কী জন্য দেওয়া হয়, যে ইট ইজ হেয়ারবাই নোটিফাইড for information to all concerned that 6th phase to 10th phase of interview ভাইভা যাই হোক অ্যাপটিটিউড টেস্ট যেটা হওয়ার কথা ছিল সেটা পোস্টপন্ড করা হলো। কী জন্য পোস্টপন্ড করা হলো? কিছু কারণবশত, যে সাম আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। তো এটার কারণ মূলত আপনারা প্রত্যেকেই জানেন যেটা, এবং মূল কারণ হচ্ছে যে সামনে ভোট, সেই কারণেই আমাদের 23/4 এবং 29/4/2026 ভোট রয়েছে। এই ভোটের কারণেই কিন্তু মূলত পোস্টপন করা হয়েছে এবং ডাব্লিউবিবির পক্ষ থেকে কিন্তু এই রিজনটাই দেওয়া হয়েছে যে ভোট বলে নাকি বহু প্রার্থী মেল করেছে, প্রায় 2000 প্রার্থী, তো সেই কারণেই নাকি এটা বন্ধ করা হয়েছে। যদিও ইন্টারভিউ নেওয়ার জন্যও কিন্তু প্রচুর মেল করা হয়েছিল, সে মূলত কারণ ভোট, এটা হচ্ছে মেন ব্যাপার। কারণ যে সমস্ত সম্মানীয় স্যার ম্যাডামরা বা মাননীয় স্যার ম্যাডামরা ইন্টারভিউ নেবেন বা নিচ্ছেন, তারা কিন্তু অনেকেই ইডি ডিউটি অর্থাৎ ইলেকশন ডিউটিতে থাকবেন, ইলেকশন ডিউটি করতে হবে। তো সেটার কারণেই মূলত বন্ধ রয়েছে, ইলেকশন মিটে গেলেই হবে। তো এবার কবে হবে সেটা নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ভোট মিটে যাচ্ছে আমাদের 29/4/2026 এবং তারপর রেজাল্ট বেরোবে, আপনারা প্রত্যেকেই জানেন 4/5। তো রেজাল্ট বেরোনোর পরের দিনই যে ইন্টারভিউ হবে একদমই এটা সত্য নয়। রেজাল্ট বেরোনোর মোটামুটি 7 থেকে 10 দিন পর, অর্থাৎ নোটিফিকেশান দেবে, তারপর 7 থেকে 10, সেটা 15 দিনও হতে পারে, তারপর কিন্তু ইন্টারভিউ শুরু হবে। এবার অনেকের প্রশ্ন, ইন্টারভিউ কি আবার নতুন জেলা নতুনভাবে নোটিফিকেশান দেবে, নাকি যে নোটিফিকেশানটা ছিল সেটাই ডেট পরিবর্তন করবে? তো গত নোটিফিকেশান থেকে যেটা বোঝা যায়, অর্থাৎ একটা নোটিফিকেশান দিয়েছিল, তারপর আবার চেঞ্জ হলো, আপনারা প্রত্যেকেই জানেন, ঠিক আছে, দিয়ে 6/4 থেকে হবে বলল। তো যেহেতু ওই জেলাগুলোই দিয়েছিল, শুধু ডেট চেঞ্জ হয়েছিল, তো নেক্সটও কিন্তু ওই জেলাগুলোই হবে, অর্থাৎ 6 থেকে 10th ফেজ যে জেলাগুলো নোটিফিকেশান দেওয়া রয়েছে সেই জেলাগুলোই পরপর ইন্টারভিউ হবে, শুধুমাত্র ডেট চেঞ্জ হবে, অর্থাৎ কবে থেকে হবে। তারপর যে জেলাগুলো বাকি থাকছে, অর্থাৎ এর আগে আমি ভিডিওতে জানিয়েছি, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, যেগুলো 6-7টা জেলা বাকি থাকছে, সেই জেলাগুলোর ইন্টারভিউ হবে। তো কেউ মানে এটা ভেবে নেবেন না, যেটা অনেকেই মেসেজ করছেন যে আবারও নতুন করে জেলার নোটিফিকেশান দেবে, এটা কিন্তু নয়। আগে যে নোটিফিকেশানটা রয়েছে, অর্থাৎ যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোই কিন্তু পরপর ইন্টারভিউ হবে। তো যারা সেই সমস্ত জেলায়
মানে ফর্ম ফিল আপ করেছেন এবং সেই সমস্ত জেলার ক্যান্ডিডেট রয়েছেন, তাদের হাতে 1 মাস মোটামুটি সময় আছে আমি বলতে পারি। কারণ ভোটের পরই আবার শুরু হবে অবশ্যই, এবং ইন্টারভিউ কিন্তু এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে মূল টার্গেট, এবং আশা রাখছি এটাই হবে। আর কতদিন ধরে হবে ইন্টারভিউ, তাই না? এবং নিয়োগের কথা অনেকেই জানতে চান, যদিও আগে ইন্টারভিউ শেষ হোক, তারপর তো নিয়োগ, তারপর তো প্যানেল, কিন্তু তবুও একটা অনেকের আশা থাকে যে কবে নিয়োগ হতে পারে, ম্যাডাম বলুন। তো সেক্ষেত্রে আমি আমার ধারণা থেকে, এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনারা একটু খেয়াল করে দেখতেও পারেন যে যতবারই নিয়োগ হয়েছে, সেটা 2014 থেকে হোক, 17 থেকে হোক, 16,500 হোক, যাই হোক, প্রত্যেক ইয়ারে ফেব্রুয়ারি মাসে নিয়োগ হয়। তো এটাও ইন্টারভিউ এই বছরের মধ্যে আশা করছি যদি শেষ হয়ে যায়, তাহলে অবশ্যই 2027-এর ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগে অবশ্যই নিয়োগ হয়ে যাবে। আরেকটা কথা অনেকে জানতে চাইছেন যে এখনো পর্যন্ত কতজন ইন্টারভিউ দিয়েছে। তো টোটাল ইন্টারভিউ কতজন দিয়েছে সেই এক্সাক্ট খবরটা কিন্তু নেই, কিন্তু কতজন প্রেজেন্ট রয়েছে সেই খবরটা রয়েছে, অর্থাৎ স্লিপ দেওয়া হচ্ছে সেই খবরটা রয়েছে। তো প্রেজেন্ট ক্যান্ডিডেট 10,737, নদিয়া জেলা ইন্টারভিউ হয়েছে অতটা নিয়ে। এবার এই 10,737 কিন্তু ইন্টারভিউ দেয়নি, এর মধ্যে অনেকে ইন সার্ভিস রয়েছে, অনেকের ডকুমেন্টস ভুল রয়েছে, অনেক এনআইএস প্রার্থী রয়েছে। আমার ধারণা 9,000 মতো ইন্টারভিউ দিয়েছে। আরও একটা প্রশ্ন যেটা প্রত্যেকেই করে থাকেন যে ম্যাম কতজন ইন্টারভিউ দিতে পারে? তো আপনারা যারা আমার চ্যানেলের প্রতিনিয়ত ভিউয়ার্স যারা দেখেন, আমি কাট অফ ভিডিও দিয়েছি, দেখবেন, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে, আর বিস্তারিত করছি না। তবে মোটামুটি 35K মতো ইন্টারভিউ দেবে, এবং এর ওপর সম্ভাব্য কাট অফও আমি বলেছি, এবং পরবর্তীতে আরও একটা কাট অফ অবশ্যই জানাবো। ইন্টারভিউ শেষ হয়ে যাবার পর প্রেজেন্ট ক্যান্ডিডেট সংখ্যা তো জানতে পারবো, তার ওপর ধারণা করে অবশ্যই জানাবো। আপাতত এতটাই আমার কাছে ইনফরমেশান ছিল, আপনাদের কাছে শেয়ার করলাম। বাকি আরও যদি কারো কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই অনুযায়ী আমি ভিডিও বানাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও আপডেট পাওয়ার জন্য।